এক টুকরো কেক দিয়ে 3 কোণা কেক তৈরি। এটা কিন্তু অনেক বেশি ইজি। অনেক সময় আমাদের কেক ডেলিভারি দেওয়ার পরে এরকম বেশ কিছু স্লাইস থেকে যায়, সেক্ষেত্রে কী করব খুঁজে পাই না। এভাবে কিন্তু নতুন একটা কেক চাইলে ট্রাই করা যায়। 3 কোণা একটা কাগজ কেটে 3টা স্লাইস করে ভিডিওর স্ক্রিনে দেখানো প্রসেস অনুযায়ী কেটে নিতে পারেন। প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ক্রিম, পছন্দ অনুযায়ী চকলেট গানাশ, চকো চিপস, যে যেটা খেতে পছন্দ করেন প্রত্যেকটা লেয়ারে লেয়ারে দিয়ে ক্রাম কোটিং করে নিতে হবে বেশ কয়েক সেকেন্ডের জন্য। এখানে 3 কোণা একটা মোটা শিটের উপরে দিয়ে দিতে হবে গলানো হোয়াইট চকলেট। এটাকে দিয়ে এভাবে বসিয়ে নর্মাল ফ্রিজে রাখতে হবে সেট হয়ে যাওয়ার জন্য মিনিমাম 20 মিনিটের জন্য। এটাকে দিয়ে চারপাশে আবারও গলানো হোয়াইট চকলেট দিয়ে দিতে হবে। চকলেট গানার ব্যবহার করা যাবে না, শুধুমাত্র হোয়াইট চকলেট। স্ক্রেপারের সাহায্যে খুব ভালো করে এটাকে আমাদেরকে ফিনিশিং করে নিতে হবে ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী। যেহেতু এটা 3 কোণা, খুব স্মুথভাবে বেশ খানিক সময় নিয়ে এটাকে ফিনিশিং করতে হবে। আবার রাখতে হবে নর্মাল ফ্রিজে। ফ্রিজ থেকে যখন সেট হয়ে যাবে তখন এটাকে বের করে উল্টো করে উপরে একটা বোর্ডের মধ্যে এটাকে স্থানান্তর করতে হবে। সর্বশেষ নিচের অংশটাকে আমরা এভাবে তুলে উপরের মোটা অংশটা ফেলে সরিয়ে নিতে হবে। আবারও এটাকে কেক বোর্ড থেকে অন্য একটা বোর্ডের মধ্যে স্থানান্তর করতে হবে। এখানে যে চকলেট দিয়ে আমরা মোটা একটা কাগজ দিয়েছি সেই কাগজটা তুলে নিতে হবে। কয়েক মিনিট পর কিন্তু এটা টান দিলে এভাবে খুব সুন্দর করে তুলে চলে আসবে বা উঠে চলে আসবে। নাইফের সাহায্যে এক্সট্রা উপরে বেশ খানিকটা অংশ কেটে সমান করে নিতে হবে। ছোট একটা নজেল দিয়ে নিচে একটা বর্ডার দিতে হবে। আর এখানে রোজ নজেল দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর ভিনটেজ কেকের মতো একটা লুক দেওয়া হচ্ছে, যেটা আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। চারপাশে বেশ কিছু পিঙ্ক কালারের বো তৈরি বা বো বানিয়ে বসিয়ে দিলেই কিন্তু এই কেকটা করে নিতে পারবেন।